আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দুপুরের সংবাদে। সাথে আছে আমি লতা মণ্ডল। ঢাকা ৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার ৩রা জানুয়ারি বেলা 11:30টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানিয়েছেন তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন। দুজনের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানান তিনি। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্ত দেন। একই আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। আয়কর রিটার্ন না দেওয়ায় বাসদ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন যাচাই বাছাই চলছে ৪ জানুয়ারি পর্যন্ত। এ পর্যন্ত ৮৪ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বিভিন্ন অনিয়ম ও আইনি জটিলতার কারণে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার উপদেষ্টা পরিবর্তনের পর মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল শুরু হয়েছে। ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ইতিমধ্যে বদলি করা হয়েছে। আগের সময়ের কিছু প্রকল্প ও পুনর্বিন্যাস করা হচ্ছে। নতুন উপদেষ্টার নিজস্ব টিম গঠনের অংশ হিসেবে এ পরিবর্তন বলে মনে করছেন কর্মকর্তারা। দেশে প্রথমবারের মতো বিশেষায়িত বাণিজ্যিক আদালত গঠনে অধ্যাদেশ জারি হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এটি জারি করা হয়। বাণিজ্যিক ব্যুরো দ্রুত নিষ্পত্তি এর মূল লক্ষ্য। আইনজ্ঞরা এটিকে বিনিয়োগ বান্ধব উদ্যোগ হিসেবে দেখছেন। কক্সবাজার ২ আসনে জামায়াত প্রার্থী ডক্টর হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল হয়েছে। মামলা সংক্রান্ত নথি সঠিকভাবে উপস্থাপন না করায় সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এই আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ রয়েছে। ফরিদপুর ২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ যুক্তরাষ্ট্র নাগরিকত্ব ত্যাগ করেছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি নাগরিকত্ব ছাড়েন। হলফনামায় তার আয় ও সম্পদের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ থেকে শুরু হচ্ছে পূর্বাচলে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মেলার উদ্বোধন করেন। ৩২৪টি স্টল ও প্যাভিলিয়নে দেশি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। নিরাপত্তায় মোতায়েন থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হবিগঞ্জে থানার ভেতরে ওসিকে হুমকির অভিযোগে সমালোচনায় ছাত্রনেতা মাহাদি হাসান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি অতীত সহিংস ঘটনার উল্লেখ করে বক্তব্য দেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ। শুরুতে সপ্তাহে ২টি ফ্লাইট চালু করার পরিকল্পনা রয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ প্রাথমিক অনুমোদন দিয়েছে। ২০১২ সালের পর এই রুটে আবার ফ্লাইট চালু হতে যাচ্ছে। নাটোরের নলডাঙ্গায় সড়ক থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি রাজনৈতিক ব্যানারও পাওয়া গেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পুলিশ বিস্ফোরক আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। আগামী ১ মাসে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। জানুয়ারিতে কয়েক দফা শীত প্রবাহের আশঙ্কা রয়েছে। ঘন কুয়াশায় শীতের অনুভূতি আরও বাড়তে পারে। ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মোসাদ প্রধান পারমাণবিক হুমকি এখনও রয়েছে বলে সতর্ক করেন। ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। মেক্সিকোতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রাজধানী সহ দক্ষিণ ও মধ্যাঞ্চল কেঁপে ওঠে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় প্রেসিডেন্ট সংবাদ ব্রিফিং ত্যাগ করেন। নেইমার সান্তোসের সঙ্গে আরও ১ বছর চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি কার্যকর থাকবে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। ইনজুরি কাটিয়ে ফেরার পর দুর্দান্ত ফর্মে আছেন তিনি। ২০২৬ বিশ্বকাপ দলে ফেরাই নেইমারের মূল লক্ষ্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।